সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন। আসলে ক্যামেরার সামনে আমরা অনেকবারে তাকে তুলে ধরেছি, আজও তুলে ধরলাম। আসলে তার জীবনের বাস্তব এবং সত্য কথাগুলো আজ আমরা তুলে ধরবো এবং আপনাদেরকেও শোনাবো। তো আমরা তার সাথে কথা বলি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। একটু জোরে কথা বলবো। তো আপু, আসলে আপনার জীবনে কি ঘটে গেছে, কেন বা আবারও আসলেন? আমরা আপনার জীবনের শুরু থেকে একটু কথাগুলো শুনতে চাই। আমার জীবনের ঘটনা অনেক ভাই, হ্যাঁ, বলেন। অনেক। কি, বাবা মারা গেছে, ভিডিওর সামনে অনেকবারে এসছি, অনেক কয়বারে আসছি, কোনো কিছু পাই না, সাহায্য সহযোগিতা পাই না। একটা ভাই আমাকে করছে, হেল্প করবো বলবো না যে করেনি, করছে, কিন্তু ওই ভাইটা আমার মেয়েকে হেল্প করছে। আমার মা প্রচুর অসুস্থ, আমার কেউ নেই। আমি যে বাসা বাড়িতে কাজ করি, সেও মালিক ভালো না, ঠিক মতন বেতন দেয় না, খাওয়া দেয় না, কিছু দেয় না। মেয়েকে লেখাপড়া শিখাইতে পারি না, বেতন ঠিক মতন দিতে পারি না, খাইতে পারি না, চলতেও পারি না। এই হয়েছে আমার ব্যর্থতা জীবন। এই ক্যামেরার সামনে আসছি, অনেকেই বলে, আসছি অনেকবারেই আসছি, বলতেছে বিয়ের কথা, বলে যে বিয়ে করবেন। বিয়ে ভাই করব না নি না, আমার পাশে যায় থাকবে, হেল্প সহযোগিতা করবে, আমার মেয়ের দায়িত্ব নেবে। আমার মা একটা অসহায়, চলতে পারে না, ফিরতে পারে না, তাকে যদি দেখে খাওয়ায়, আমাকেও সেরকমভাবে চলতে হবে, ফিরতে হবে। এই আচ্ছা, তো আসলে আপু, এই যে আপনি যেমন আমরা আজকে দেখতেছি আপনার মানে মুখে হাসি নাই। সব সময় তো ক্যামেরার সামনে এসে হাসি খুশি ভাবে কথা বলে। মনের ভিতরে অনেক দুঃখ ভাই। অনেক কয়বারে আসছি, হেল্প সহযোগিতা পাইনি, এইবার আসছি লাস্ট। আর আসবো না ক্যামেরার সামনে, এইবার থেকে এতবার করব, জীবনে আসবো না। যে একটা যদি ভালো আমাকে হেল্প সহযোগিতা করে কি আসে আমার সামনে, আমাকে যদি দেয়, তাহলে আমি আর জীবনও ক্যামেরার সামনে আসবো না। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার অনেক দুঃখ কষ্ট, কিন্তু কি সাহায্য সহযোগিতার জন্য? না না না, আমার মেয়ের পাশে, আমার পাশে যদি থাকে, আমাকে দেখাশোনা করে, সে টাকা পয়সার আমার দরকার নেই। সে যদি আমাকে ভালোবাসে, আমার মেয়ের দায়িত্বটা নেই, আমার দায়িত্ব নেই, আমার মা একটা অসুস্থ, সেটা যদি নেয়, এইটাই আমি আলহামদুলিল্লাহ করে নিব। সে মনের খুশিতে যদি হেল্প করে তো করবে, না হইলে নাই। এইটাই আপনার কষ্ট, আর কিছু না? আরো কষ্ট আছে, খাইতে পারি না, চলতে পারি না, বাসা বাড়িতে কাজ করতে পারি না, মেয়েকে ঠিক মতন খাবার দিতে পারি না, বেতন দিতে পারি না, মাকে ওষুধ খাওয়াইতে পারি না, বাসা বাড়িতে থাকি, কখনো বাইর করে দে। এখন মনে করেন বাইর করে দিচ্ছে, থাকবো কোথায়, যাবো কোথায়, ঠিক মতন ভাড়া দিতে পারি না। এই হয়েছে আমার কষ্ট। দর্শক শুনলেন, আপনার নাম তো খাদিজা। জি। এই খাদিজার কথাগুলো শুনলেন। আসলে আমরা কখনো তার চোখের পানি দেখিনি, এই ফার্স্ট। আমি তার অনেকগুলো ভিডিও করেছি, আজ তার চোখে দিয়ে পানি ঝরছে। আসলে মানুষের কষ্ট অনেকে বলতে পারে, অনেকে লুকিয়ে রাখে, এটাই হলো মানুষ। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে তাকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আর বিয়ে শাদীর দায়িত্ব এগুলো কিন্তু আমরা নেই না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শাদীর দায়িত্বের বিষয়ে কথা বলবেন। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কিভাবে করবে? মোবাইল নাম্বার আছে, সেটা বলতে পারেন? না ভাইয়া, আমি বলতে পারি না। এর আগে তো বললেন। না, আমি দিয়ে বলছি, আমি মুখে বলতে পারি না, আমি তো অশিক্ষিত, আমি কিছুই পারি না, শুধু সইটা ছাড়া। এই খাদিজা বন্ডির ফোন নাম্বার বলে দিচ্ছি, 01752233294। এই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন। আমি নাম্বারটা আবারও বলছি, 01752233294। এই নাম্বারে যোগাযোগ করবেন। সবাই তাকে একটু 1 টাকা 2 টাকা যে যতটুকু পারেন একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।